আলাইকুম ভিউয়ার্স, আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমার চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি কিভাবে খুব সহজেই ফুচকা বাসায় তৈরি করে খাওয়া যায়। প্রথমেই লাগছে আমার ছোট ছোট করে কুচি করে রাখা আলু, তারপর আছে ধনিয়া পাতা, তারপর ছোট ছোট কুচি করে রেখেছি পেঁয়াজ কুচি, তারপর টমেটো কুচি, আমার লাগছে ৬-৭টা মতো শুকনো মরিচ সাথে জিরা, আর লাগছে সবচেয়ে প্রধান জিনিস হচ্ছে ফুচকা, আর লাগছে কাঁচামরিচ কুচি। আগে আমরা ফুচকা আলুটা সেদ্ধ করে নিই। প্রথমে আমরা গ্যাস অন করে নিই, বন্ধ করে দিই। আলুটা সেদ্ধর জন্য পানিতে ছেড়ে দিব। সিদ্ধ হতে হতে আমরা ফুচকাটা ভেজে নিই। ভাজার জন্য প্রথমে আমরা একটা কড়াইতে তেলটা গরম করে নিই। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আস্তে আস্তে আমরা ফুচকাগুলো তেলের ভিতর ছেড়ে দিই। অল্প অল্প করে ভেজে নেব, যাতে বুঝতে পারেন যে ফুচকাটা ভালোভাবে ভাজা হচ্ছে কিনা, ফুচকার সাইজটা ঠিক আছে কিনা। অল্প আছে ফুচকা ভাজবেন, তাহলে ভালো হবে। এভাবে বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত ভাজতে থাকুন। দেখুন ফুচকাগুলো কি সুন্দর গোল গোল হয়ে ফুলে উঠেছে, কত সুন্দর দেখাচ্ছে। যখন ফুচকাগুলো এরকমভাবে কালার এসে যাবে, তখন আমরা আস্তে আস্তে ফুচকাগুলো উঠিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, ফুচকাগুলো পারফেক্ট সাইজ এসেছে। এখন আমরা ফুচকা আলুটা তৈরি করার জন্য শুকনো মরিচগুলো হালকা করে ভেজে নেব। এভাবে আস্তে আস্তে নেড়ে নেড়ে শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নেব। সেদ্ধ হওয়ার পর আমরা একটি বলে আলুটা নামিয়ে নেব। আমরা ভেজে রাখা শুকনো মরিচগুলো গুঁড়া করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আমি চামচের সাহায্য করছি। তবে শুকনো মরিচগুলো গুঁড়া করে নেবেন। চামচের সাহায্যে ফুচকার জন্য আলুটা ভর্তা করে নেব। আলুটা যখন এভাবে সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে, তখন আমরা এর ভিতরে দিয়ে দেব কিছু শুকনো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দিবেন। আমি একটু ঝাল পছন্দ করি, তাই আমি একটু ঝাল দিলাম বেশি। দিয়ে দেবো পরিমাণ মতো, কেমন স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আপনারা যে যেমন খেতে পছন্দ করেন, লবণটা স্বাদ মতো হলে ভালো হয়। লবণ কম হলেও ভালো লাগবে না, বেশি হলেও ভালো লাগবে না। পরিমাণে দিয়ে দেব ধনিয়া পাতা, এটা দিলাম সেন্ট বাড়ানোর জন্য। সুন্দরভাবে ভালো করে এটা মেখে নেব। ফুচকার জন্য টকটা বানিয়ে নেব। টকটা বানানোর জন্য আমি আগে থেকেই তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম। দেখুন তেঁতুলগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। আমরা ফুচকা তৈরির জন্য ফুচকাগুলো এভাবে ভেঙে নেব। আঙুলের সাহায্যে আস্তে আস্তে করে ভেঙে নেব, আর না হলে ফুচকাটা সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে। এভাবে ফুচকাগুলো আমরা ভেঙে নিব। এবার আমরা ফুচকাগুলো এভাবে ভেঙে নেওয়ার পর ফুচকার ভিতরে আলু দেওয়ার জন্য আলুটা নিয়ে নেব।
আপনারা হাত দিয়েও দিতে পারেন, চামচ দিয়েও দিতে পারেন। আমি হাতটা দেব যাতে আমার সুবিধা হয়। এভাবে করে আলুটা অল্প অল্প করে দিয়ে দেব, কারণ এখানে তো পেঁয়াজ যাবে, আরও ধনিয়া পাতা যাবে, অনেক কিছু যাবে, সেজন্য অল্প অল্প খালি রেখে আমরা ফুচকাগুলো ভরাট করে নিব। আস্তে করে আমরা ফুচকার ভিতরে আলুগুলো অ্যাড করে দিই। আমাদের ফুচকার ভিতরে আলু অ্যাড করা শেষ। এখন আমরা ফুচকাতে অ্যাড করব পেঁয়াজ কুচি। যেহেতু আপনারা বাসায় করছেন সেহেতু আস্তে আস্তে করবেন যাতে সহজ হয়। পেঁয়াজ কুচি দেওয়া শেষ হওয়ার পর আমরা এবার দিয়ে দেব ওতে কিছু ধনিয়া পাতা। পাতা দেওয়া শেষ হওয়ার পর আমরা এতে দিয়ে দেব কিছু মরিচ কুচি, কাঁচা মরিচ কুচি। এখন আমরা এক্সট্রা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব কিছু টমেটো কুচি। সাধারণত এটা দেয় না সকলে, এটা আমি দিব। টমেটো কুচি দেওয়া হয়ে গেছে। এবার আমরা এতে অ্যাড করে দিব ডিম কুচি। এবার আস্তে আস্তে সুন্দর করে আমরা ডিমগুলো এতে অ্যাড করে দিব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু ফুচকা। আমাদের ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলেই বেশি বেশি শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।